আচ্ছা আপু, আপনি সকালবেলা কি করতেছেন? সকাল সকাল সকালে তো কাজ শুরু হয়। সকালে যে খুদের ভাত রান্না করলাম, বট ভাত গরম করলাম, আলু সিদ্ধ করলাম, বাই করে গরম করলাম। তোমাদের সবার পরীক্ষা, সকালে যেগুলো তো না করি নাস্তা খেয়ে দিতে পারবো? কি বলেন বন্ধুরা? একটা মেয়ের সকালে ঘুম থেকে উঠে তো কাজ শুরু হয়। আসসালামু আলাইকুম। কি অবস্থা পুরো ভাইয়েরা, কেমন আছেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি বৃষ্টির মেয়ে আবার যেভাবে বর্তাটা বানাইতে পারে না, ওইভাবে আমি আবার করতে পারি না। নতুন তো আমরা কখনো করি নাই, এই জন্য। তো যাই হোক, সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য। আর কে কি খাইতেছেন, রান্না করবেন আজকে সকাল দুপুরে, অবশ্যই কমেন্ট করে জানেন। আমি তো আপনাদের প্রতিদিনই দেখাই, আপনারা কি খান না খান আমি তো আর দেখি না। তো আমি আসছি বিভাগে, কারণ হলো ভিডিও বানাই, কেউ বলে একটু বড় ভিডিও দেন, কি ভিডিও বানান, কেউ বলে এত ছোট ভিডিও দেন কেন, এই এত বড় ভিডিও দেন কেন, ছোট ছোট ভিডিও দিন। আবার কেউ বলে এত ছোট ভিডিও দেন কেন, বড় বড় ভিডিও দিন। আমি আছি বিপদে। তো যাই হোক, এই যে এখানে বন্ধুরা আমি পেঁয়াজ আর শুকনো মরিচটা বেছে নিয়ে তারপর হলো গিয়ে এই আলুটাই করবো। তো যাই হোক, আজকে 3 জনের পরীক্ষা। 3 জন বলতে ছোট ছেলে বড় ছেলে রাশেদের পরীক্ষা। আর আমি আবার এই যে রান্না বান্না কমপ্লিট করার বড় ছেলে বলে যাবো। এখানে তরকারিগুলো নিয়ে নিচ্ছি, ভর্তাটা বানায় রেখে আমি কাটাকুটিও শুরু করে দেবো। মাছ ভিজিয়ে নিয়েছি ওদিকে। আমার নিজের জন্য একটা ডিম সিদ্ধ করছিলাম, ওইটা খাওয়ার সময় পাইতেছি না, সিলার সময় পেতেছি। তো যাই কাকে ভর্তাটা বানাই নি, সবাই খাইয়া যাবে। আমি বানাইতে পারি না, বৃষ্টি মা এবার কি সুন্দর করে বানাই না। তারপর শিখতে হবে আস্তে আস্তে। নাস্তা বানায় ওদের খাওয়াই বিদায় করে দিয়ে রান্নাটা করে আমি আবার যাবো উত্তরাতে পরীক্ষার হলে। বড় ছেলে বাড়ি থাকলে না মনটা জানি কেমন লাগে, ওই জায়গায় গেলে ভালো লাগে, সবার সাথে একসাথে দেখা হয়, একসাথে আড্ডা হয়। তারপর আবার একটা টেনশন ফ্রি থাকি। ছেলে বাইরে হলে সাথে সাথে জিজ্ঞেস করতে পারি কেমন হয়েছে পরীক্ষা, সব কিছু মিলে আর কি। যাই হোক, এখন হলো গিয়ে এই যে ভর্তাটা বানানো শেষ হইলে সকালের নাস্তার পর্ব শেষ। এখন ওরা যা ওদের দিব আর খালি খাবো। আর তারপরে আমি দুপুরে রান্নার জন্য কাটাকাটি করে নিব। তো সঙ্গেই থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। কৌশিকের নিতে আরো কৌশিক লাগবো করে বা তো বন্ধুরা, এই যে বাচ্চাদের নাস্তা দিতেছি, রাস্তার পাশাপাশি রান্নাটা শুরু করে দিচ্ছি। যদি তরকারিটা নিয়ে পাবো মাছটা বাইক জ্বালাই, আর পাশাপাশি দিয়ে তরকারিটাও কাটি। এই তো বন্ধুরা, বাইজা গেছে প্রায় ওই 8টা 40 মিনিট। এর ভিতরে কিন্তু ছেলেরা চলে গেছে, দুটো ছেলে রাশেদ। আর এদিক দিয়ে আমার রান্নাটাও চলতেছে, কারণ আমি রান্না শেষ করে আমিও তো যাবো। তো ছেলেও যদি না করে গেছে, যাওয়ার দরকার নাই, রৌদ্র মেধে ছেলের কথা শুনেছি। তো আমার রান্না এক পাশে যে পটল বিরিয়ানি করতেছি, আর এক পাশে হলো গিয়ে পেঁপের তরকারি বসাইছি। রান্না করে পাকঘরটা শুধু খালি এটুক বাকি আছে, পাকঘরে এতটুক বাকি আছে। আর এগুলো সব ক্লিন করে নিয়েছি, এই পাশেও ক্লিন করে নিয়েছি। তবে এটা হ্যাঁ, এটা আবার আমি যে এটার মধ্যে পটল বাঁচতেছি ওইটার মধ্যে করবো। ওইটা এটা বড় জিনিসটা, তো এটা আমি ছোটো একটা ইয়ের মধ্যে, ওইটা বড় জিনিসগুলো দুই এক লাগে আর কি। জিনিসগুলো কই মাঝে দিই। ওই যে পটল ভাজি করতেছি, পটল ভাজিটা আমার আবার খুব পছন্দ। একেবারে রান্না শেষ করে তারপর গোসল করে রিল্যাক্সে খাইয়া তারপরে যাব। বৃষ্টির মা এখনও আসে নাই, সে তো আস্তে আস্তে প্রায় 10টার কাছাকাছি, তো 2বারে হবে। আর এদিক দিয়ে হলো গিয়ে আমার পেঁপের তরকারিটাও বলক এসে গেছে। ডিম খাইছিলাম, একটা পানি খাওয়ারও সুযোগ পাইতেছি না। তো যাই হোক, ছেলেরা চলে গেছে, আমার আর কি টেনশন মুক্ত, ওদের খাওয়াই দিতে পারছি। তো এখন হলো ওই যে পেঁপের তরকারিটা যতক্ষণ লাগবে দিতে। আর এটা
পটল ভাজিটা। কৌশিকে গেছে? আজকে যে রোদ উঠছে বন্ধুরা, একদম ফাটাফাটি। দেখেন কি রোদ, রোদ আজকে না কয়দিন ধরে রোদ ওঠে, প্রচুর রোদ ওঠে। দেখেন কি রোদ, রোদের তেজ দেখছেন। তো যাই হোক, মেয়েটাই খাইও গেল না, পড়তে গেল গা। তো মেয়ে প্রাইভেটে চলে গেছে ঘুম থেকে ওইটা। এ দেখছস কামসাটারে কি করছে, ঘুম থেকে ওইটা মেয়ে চলে গেছে প্রাইভেটে। মেয়ে নাকি প্রাইভেট থেকে আইসা খাবে, এই জন্য না খাইয়েই চলে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আমি রান্নাগুলো করে নিই অফ ক্যামেরায়, তারপর আবার ফিরে আসতেছি। যখন যাবো একদম রেডি হয়ে, তখন আপনাদের মাঝে ফিরে আসবো। আমার সমস্ত কাজ শেষ, গোসল শেষ, নাস্তা খাওয়া শেষ। এখন নাস্তা পরে কী খেতে হয়? ফল ফুল। তো কালকে আম নিচ্ছি যে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভ্যান গাড়ির থেকে। এই আমের জন্য অনেক কথা শুনছিস, যেমন ছেলে বলছে, ছোট ছেলে, যেমন ছেলের বাবা আম বলে হকার কাছ থেকে। হ্যাঁ, একটা নানি আছে, যদিও মরে গেছে আমার নানি শাশুড়িটা, যে আব্দুল্লাহ বললেন যে এটা দাও, এটা লইতে থাও, দুইটার মাল দেখলো দৌড় দাও। তো সে পছন্দ করে না যে বাড়িতে আসবে হকার মকার, এগুলোতে লোয়া এগুলো পছন্দ করে না। তো আমি যার কারণে লইও না সহজে। কালকে বৃষ্টির মায়েরা লইতেছে, তারপরে আরো মাসে লইতেছে, দেখে আমগুলো লইছি। কিন্তু যদি আমি কালকে লইছি খাই নাই, এখন এই যে কাটছি ভাবলাম খাই। তো স্কুলে এই পরীক্ষার হলে যাওয়ার কথা ছিল, ছেলে যাওয়ার সময় না করে গেছে যে আম্মু দরকার নাই, এই রোদ্রের মধ্যে বসার জায়গা নাই, কিছু নাই, অনেক রোদ উঠে, গরম অবস্থা খারাপ, কোনো দরকার নেই যাওয়ার। তো এই জন্য কাশ্মীর বাবাও শুনে না করতে, না না থাক, ছেলে না করছে, আর তোমার যাওয়ার রোদের মধ্যে যাওয়ার দরকার নেই। তো বের হবো দুপুরের পরে, চিন্তা ভাবনা আছে কোথাও যাওয়ার। তবে তোর যাই হোক, মেয়ে চলে গেছে ওয়াশরুমে, বলতেছে আম্মু আমি ওয়াশরুমে যাবো। তো দুপুরের পরে বের হবো। আর ভাবলাম যেহেতু নাস্তা খাইছি, রান্না বান্না নাই, বসে রয়েছি, তো আম কাটি। কালকে আমগুলো যে রাখছিলাম এই আম এত মিষ্টি, এটা বলার মতন না। আর বিস্কিটও কিন্তু নিচে দেখতে পাচ্ছেন, কসমস, তারপরে এনার্জি, এগুলো বাচ্চারা খাইতেছে, এগুলোর জন্য কিছু বলে নেই। আমের জন্য রাগ করছে কাশ্মীর বাবা। আর ছোট ছেলে তো মনে করেন খাই নেই, ও বলে, ওর বলে আম দেখলো কেমন লাগে কি জানি কয় মিষ্টি মা, আর কবে কয় খাইব না, এটা খাইব না, এই দেখলো জানি কেমন লাগে। তো চলেন আপনি দেখাই আমরা কি দেখতে খারাপ। আমাদের ছোট ছেলে জানেন না, ও যেটা সেটা খাইতেই চায় না। আমের উপরে এই কালারগুলো না, এই কালার কেন খাবে না? এই যে ওর বাবা আনছে, এগুলো নিয়ে খায়, এগুলো আনছে 100 টাকা কেজি। তো এগুলো নিয়েও খায়। আমি বলছি যে এখান থেকে খাইও মিষ্টি, কয় হ খাইব না। ও পরে দেখতে জানি কেমন দেখা যায়। তো এখানে যে বিস্কিট নিচ্ছি, বিস্কিট খাইতে আছে, নিতে আছে। তো কসমসটা প্রায় বেশিরভাগই খাওয়া হয়ে গেছে। তো এটা নেওয়া তো আর আব্বু খুশি হয়েছে, কথা বাচ্চারা এমনি তো খায় নাও একটু ধরো। তো বাচ্চারা এমনি তো খায়, এই বিস্কিট কিনে আইলে বাজারতে যেহেতু খায়, বাসার সামনে থেকে খাইছো ভালো হয়েছে কিনছো। কিন্তু এটার জন্য কিছু বলে নেই। আমের জন্য আমরা প্রতিটি কথা কইছি, কিন্তু এখন আম আসলে না, বাজার থেকে আসলে আমগুলো খাওয়ামো, কিন্তু আমগুলো অনেক মজা, খাইতে অনেক মিষ্টি। আর এদিক দিন আসো, যে রান্না হয়ে গেছে, কারেন্ট এসে পড়ছে, কারেন্ট টাকা পড়ছে। তো এখানে এই যে তরকারি রান্না করছি মাছ দিয়ে, আর হলো গিয়ে এখানে এই যে বট আছে, দেখাও আম্মু, বট। তারপরে এই যে পটল বিরান্ত করছি, দেখতে পেয়েছেন। শুধু খালি ভাত রান্না করবো, বর্তা আছে, অনেক কিছু আছে। তো যাই হোক, আসেন, কালকে অনেকগুলো কথা শোনাইছো আমার, আমরাতে আসো, আমি খাইবা খাই দাও। তুমি জানছো না 100 টাকা কেজি আর 50 টাকা কেজি দিচ্ছি, খাও। এত মজা, এত মিষ্টি, নাও খাও। বুঝতেই পারবা না, মনে হইব মধু খাইতেছ, মধু। মধু না, এই চিনি শিরা খাইতে খাইলে বুঝবো না। নাও, মধুর তো বেশি মিঠা। কি রে মধু, 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 রসমালাই, রসমালাই, আগুন, আগুন। তো এটা আমি খাইতাছি, আমার একটা দাও। এটা দাও। তো এখন এই তোর আব্বুও খাইয়া দেখবো। সেই হ্যাঁ মিষ্টি মা
কিন্তু এটা নাই নাই আমার না কেটে কেটে খাম দরকার ভাই কইলাম না কালকে দেখতে নিছেন দা না গো সবাই সবাই বড় মন আমলে দাই নাই মহল্লাতে নে কোন 100 কোন 50 শর্ট কই নাই 120 টাকা দি এটা হলো কি জানো বললেন বাসা এই যে পরে গাছের আর কি ই বিল্ডিং সারিয়া গো বিল্ডিং যাবার একটা আসলো সবাই নিচে ন না গো আম্মু এই যে বড় ছোট আঙ্গুলকে বেচে দেয়া উনি করে করে খাবে সব তুষ এনো তোরা সাবার সাইড মামা কো বিল্ডিং এর সামনে মা সবার একটা নাইমাইছে গড দেখা দেই তোমার প্লাই খাইলো না না ওই রকম দেখলে কেমন দা যায় এটা এটা খুশি কি খালি উন্তনে বড় বড় ডিনিয়া গেছে ওই এটি দেখতে জানি কেমন দা যায় আম খাইবো নে রাখছো কে ঠিক আছে দেখতে তুমি কাছারি কালকেই বা তোমরা আরে তো বুঝলে না লেগে মনে হয় হ্যাঁ তুই ভাত খাস না এর লেগে এই চিকেন খাবি দেখি তো ভাত খাস না গেলে গা ভাতের লেগে জীবন ধরে যাচ্ছে আমি বৃষ্টির মা আয়ু সবসময় সবাই একসাথে খামনে না ওরে ভাতটা দিয়ে লইতাম আমার ভাত দিয়ে হইলো আলা দিছি আলা এই কইলাম না অল্প দিছি আমি জানি যে নষ্ট করে হেডার তেনে মনে করেন অর্ধেক কম অর্ধেক খাইছে বেশি অর্ধেক রয়েছে এইসব হইতে করে আবার এটা লেবু দিছি লবণদা ভাত মাইয়া দিছি এক সাইডে পাছনে দিছি আর লেবু দিছি লেবু আবার লয় নেই লেবুর চিপা লয় নেই লেগে আমি খাইতারছি নাহলে ফালাই দাম লাগলি হ্যাঁ আরেকজনে কি আরামে ঘুমাইতেছে ঘুমায় কই ঘুমাই না বিশ্বাস করেন কোন একটানি তো আজকের দিনটা আমার একদম বিন্দাস একদম কি কমু আজকের দিনটা এত ভালো লাগতেছে এত সুন্দর করে কাটাইতেছে এটা বলার মতন না আল্লাহ তো এমনি করণ লাগে বুঝছেন সব রাত্রে বাজারাই না তুমি সকালে ঘুমতে উঠে না সকালে নাস্তা রান্না কাইটা কুইটা দুপুরে রান্না রান্নালাম সারাদিন বয়ে বই থাকবে যতই সময় বাড়ে ততই পাকঘরে গরমের তাপটাও আর কি বাড়ে একদম অনেক আর আজকে দেখেন সকাল সকাল ছেলের পরীক্ষার হলে যা মুখেরা রান্না বান্না কমপ্লিট করছে কিন্তু ছেলে তো পরে না করছে ওর আব্বুও না করছে এই রোদের মধ্যে যাওয়ার কোনোই দরকার নেই ছেলে পরীক্ষার হলে থেকে বের হয়েও ফোন দিচ্ছে আম্মু তুমি কি আইসো আলাম কই না ঠিক আছে আসো নাই যে পরিমাণ গরম দেয় না কইলো দিগন্তর মায় হলে অবস্থা খারাপ মোটা মানুষ না ভাত তো যাই হোক এই জন্য যাই নাই তো সকাল সকাল রান্না করছি গুছু করছি একদম শুয়া বইয়া কাটাইতেছি শুধু রোদের মধ্যে শুয়েছিলাম আমি অনেকক্ষণ তারপরে দেখি যে পানির একটা শব্দ শোনা যাইতেছে কিরে পরে দেখি মেয়ে এই ওয়াশরুমে গুছু করতেছে তারপরে আমি যদি ঘুমতে না উঠতাম কে তোমার গামছা দিত হ্যাঁ সব ভিজাই রইল ঘর জানেন এইটা করছে ওটা গরম না পানি এটা করছে পরে তারপরে চিল্লে তারপরে বাইর করছি গোসুখানা থেকে তাড়াতাড়ি বাইরেও তো এখন এই যে তারপর বলতেছে বাইরেই বলতেছে বাদ দাও তো বলছি যে আসুক বৃষ্টির মা আয় সবাই একসাথে খামু তারপরে তখন খাই না আমার আগে দিয়ালো এই দিয়া পাচনি দিয়া তারপরে লবণ দিয়ে আমি ভাত মাইখা দিছি এক সাইডে আমি পাচনি দিছি যার কারণে নষ্ট যাতে না হয় তো ভাতও সুন্দর করে এক সাইড দেখাইছে আর বটগুলা পুরা ঠিক আছে বট বলতে বলবেন যে একবার একটা কই আমরা বটও বলি পাচনিও বলি তো যাই হোক বটগুলা পুরাটাই খাইছে ভাত অল্প খাইছে তারপর ওই ভাত খাইতে গিয়ে আমি এমন বেউন ওই তাড়াতাড়ি পানি না দিলে আমার মনে হয় খবর হয়ে গেল আজকে ওরে তারপরে এই কটা ভাত অল্প কটা এটা খাইছি আর ভাত অল্প কটা হলে বট একটু বেশি করে বট খাই আজকে ভাজা ভাজা করছি তো পানি খেয়েছি না পেট ভরে গেছে এখন আবার ছেলে আনছে যে চিকেন রেড চিকেনে নাকি খাওয়া দাওয়া করছে স্যারে ওদের ক্লাসের স্যার আরিফ স্যার ওরা বন্ধুরা খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে আবার নিয়ে আসছে 3 পিস বলতেছে তুমি খাই 1 পিস কাকুশিকে খাইবে 1 পিস কাশপিয়ে খাইবে 1 পিস আমি আর খাইছি ওই খাইব না নিয়ে তাদের এটা মেয়ে পাইয়া দেখেন নিজে খাইতেছে কি মজা হ্যাঁ সেই স্বাদ আপনি আরও খাইবেন না আপনি যে কোন পাবলিক আপনি খালি বালা বালা কাউন বিচারেন আপনার বিয়া দিলে আপনার বাবারা কোন লাগবে আর একটা বইরা আপনার কাউন একটা দিয়ে দিত তো যাই হোক বন্ধুরা রিল্যাক্সে কাটাইতেছি ভাবছিলাম একটু শহরের দিকে গেলাম হইলে অন্য কাজে কিন্তু যে পরিমাণ আজকে রোদ ঘরে বসা তাড়ে মনে করি অনেক বেটার তো অনেক আরাম বাইরে বের হওয়া মানেই বিপদ তো ছেলেরা যায় এসে গাড়ি ওদের কোনো সমস্যা নেই ওই দিন আমি আবার এই বন্ধুরদের গাড়ি দিয়ে আসছি
শিকাপার সাথে আসছে, শিকাপা হইতেছে কয়ে চল এক গাড়িতে যাই গিয়া। তো এক গাড়ি দিয়ে এসে পড়ছি। আজকে গেল ওদের গাড়ি দিয়ে আসতাম, কিন্তু যাইনি, ভালো হয়েছে, এত গরম বাড়িতে বসে ঘুমাইতেছে, এটা একটা আরাম। তো যাই, বৃষ্টি মায়া খাইতেছে, কাশপিয়া খাইতেছে, আরেকজনে কি সুন্দর নাক টাইনা ঘুমাইতেছে, সেই নাক টানার শব্দ। ঘুমায়ও কয় ঘুমাই নাই, কি সুন্দর নাক টানতেছে দেখছেন? কয় আমি কই নাক টানি, কালকের আগের দিন এ সুন্দর। আমি তো হজাক হই, হজাক থাকলে একটা হজাক মানুষ কোনোদিনও নাক টানতে পারে না। কি সুন্দর নাক টানার শব্দ। এই পাশে শুয়ে আছে, এই যে ফ্যানসারা, এটা নিচে শুয়ে আছে পাকাতে। পাকাতে শোয়ার একটা মজাই আলাদা, কারণ হইলো গরমের মধ্যে রোদ বাইরে, পাকাত শুয়ে থাকলে ঠান্ডা লাগে। আকাশটা এত সুন্দর লাগতেছে, এটা বলার মতন না, একটু দেখাও। সুন্দর লাগতেছে না আকাশটা? সেই সুন্দর লাগতেছে। তো বিকেলবেলা তো এই জন্য একটু বাইরে বাইরিলাম, হঠাৎ করে আকাশের দিকে চোখ গেছে, দেখে খুব ভালো লাগতেছে। আর ফুলগুলা দেখা কি সুন্দর, কোনো যত্ন নাই, কিছু নাই, কি সুন্দর। ওই যে ওদিকে, এদিকে কি সুন্দর ফুটে আছে। তো অনেক সময় যত্ন করলেও জিনিস হয় না, আবার অনেক সময় যত্ন ছাড়াই সুন্দর হয়। তো বন্ধুরা, সারাদিন তো শুয়ে বসে খাইলাম ওই সকালে রান্না করে। তো ভাবলাম যেহেতু রুটি নাই, ওজন করা রুটি, তো আর কত পয়সা থাকা যায় কাজ ছাড়া। ওই যে কথা আছে না, কাজের মানুষ কাজ ছাড়া থাকতে পারে না। তো বিকেলবেলা আটা ছিল না, কাশ্মীর বাবা আটা এনে দিয়ে সে উত্তরা গেছে। তো ভাবলাম রুটিটা বানাই ফেলি। তো অলরেডি 21টা বানাইছে, আর এখানে 19টা আছে, 40টা রুটি বানানো হয়েছে সব সব মিলিয়ে। কারণ হলো কালকে সকালে নাস্তা খাবে, রাত্রে আবার হালকা পাতলা খাওয়া হয়, আর পরের দিন নেহারি রান্না হবে। তো কালকে নেহারি রান্না হবে, পরের দিন সকালে নাস্তা হলো গিয়ে নেহারি দিয়ে রুটি। এই জন্য একটু বেশি করে রুটিটা বানাচ্ছে। আর এমন ওজন করে রুটিটা বানায় রাখলে কি হয়, যখন চায় তখন ইচ্ছা করলে আর কি রুটিটা দেওয়া যায়। কাশ্মীর বাবা রুটিটা বেশি খাইতে চায়, তো এই জন্য এই যে বানাইতেছি। পাঠাইছিলাম রাশেত্রে, বৃষ্টির মার কাছে, সে নাকি বাসায় নেই, কোথায় গেছে, মেয়েরা নাকি বলছে যে আসলে পাঠাই দেবো না। তো গ্যারাম ঘুরতে গেছে, গ্যারাম মনে হয়, গ্যারাম ঘুরুনি, গ্যারাম ঘুরতে গেছে। আর আমি এদিক দিয়ে পুরো ভিজা গেছি, নতুন জামা তো, যার কারণে বোঝা যাইতেছে না, টকটকায় শরীর থেকে পানি পড়তেছে যে বুঝতে পারতেছি। তো যাই এই বাকিটা বানায়া তারপর আবারও সেকা দিব, হালকা হালকা কি সেকা ওজন করে রাখতেছি। প্রচুর পরিমাণ গরম, এটা বলার মতন না। তো ঠিক আছে, রুটিগুলো ছেঁকে রেখে তারপর ফিরে আবার আসতেছি।